দর্শক বাণিজ্যিক দর্শক যান্ত্রিক ত্রুটির কারণে আসলে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার হয়তো কুষ্টিয়ায় যুক্ত হব। শীতকালীন আগাম সবজি আসা শুরু হয়েছে বাজারে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, কি কি সবজি বাজারে এসেছে এবং দাম এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন। বগুড়ায় আগাম শীতকালীন সবজি কিন্তু এসেছে ইতিমধ্যেই। ফুলকপি আমরা দেখেছি বাজারে, পালং শাক এসেছে, মূলা রয়েছে এবং আরও অন্যান্য গ্রীষ্মকালীন যে সবজির শেষ পর্যায়ে এখন আমরা রয়েছি সেই সবজিগুলো কিন্তু বাজারে আছে। আমরা দেখেছি যে ফুলকপি 160 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এর আগে কিন্তু আরও বেশি ছিল। সিম 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, মূলা আছে 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজি বরবটি, ঝিঙ্গে, শসা, বেগুন সহ নতুন জাতের বেগুন এসেছে, বিভিন্ন জাতের শাক এসেছে। বগুড়ায় প্রতি বছরই সবজি চাষ হয়, দুইটি মৌসুমে সবজি হয়, গ্রীষ্মকালীন এবং শীতকালীন মৌসুমে। এখন গ্রীষ্মকালীন মৌসুমের একদম শেষ পর্যায়ে 15 অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন মৌসুম। তবে ইতিমধ্যেই শীতকালীন আগাম জাতের সবজি চাষাবাদ শুরু হয়েছে। বগুড়া জেলায় এবারও 13,000-এরও বেশি হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হবে এবং এখান থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে জানিয়েছে বগুড়ার কৃষি বিভাগ। জেলায় সারা বছর 40 প্রকারের সবজি এবং শাক চাষাবাদ করে থাকে চাষিরা। এবারও শীতকালীন এবং গ্রীষ্মকালীন সময় তারা চাষাবাদ করছে। ইতিমধ্যেই শীতকালীন আগাম জাতের সবজি চাষাবাদ শুরু হয়েছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। তানিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ বগুড়া থেকে যুক্ত থাকার জন্য।